নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচফোড়নে সকলকেই স্বাগত। আজ আমরা শিখব একটা ভীষণ হেলদি ব্রেকফাস্টের রেসিপি, স্প্রাউটেড গ্রিন মুগ ডাল দিয়ে আপাম। এটা খেতে যেমন ভীষণই সুস্বাদু আর শরীরের জন্য খুবই উপকারী, যেটা ছোট বড় সকলেরই ভীষণ একটা ফেভারিট ব্রেকফাস্টের রেসিপি হবে। তাহলে চলুন শিখে নিই একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি, স্প্রাউটেড গ্রিন মুগ ডাল দিয়ে আপাম। আমি এর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি ছোট কাপের 1 কাপ সুজি। আজকে আমরা আপামটা বানাবো সুজি দিয়ে। আর নিচ্ছি ছোট কাপের 1 কাপ স্প্রাউটেড গ্রিন মুগ ডাল। আর যেহেতু এটা স্প্রাউটেড, সেজন্য শরীরের জন্য ভীষণই উপকারী। আমি এর আগে স্প্রাউটেড গ্রিন মুগ ডালের অনেকগুলোই রেসিপি শেয়ার করেছি। এখানে নিয়ে নিলাম 1/2 কাপ দই, আর নিচ্ছি বড় চামচে 2 চামচ জল। স্বাদ অনুযায়ী নিয়ে নিলাম লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী নেবেন। এটাকে খুব ভালো করে আমি মিক্সির জারের মধ্যে রেখে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিলাম। আমি দেখিয়ে দিচ্ছি কতটা স্মুথ পেস্ট আমরা বানিয়েছি। দেখেছেন, ঠিক এরকম যখন পেস্টটা হয়ে যাবেন একদম স্মুথ। যদি দেখেন স্মুথ হয়নি, তাহলে 1 চামচ জল দিয়ে আবার এটাকে স্মুথ বানিয়ে নেবেন। তবে পেস্ট কিন্তু আমাদের স্মুথ হতে হবে। আমি একটা বোল কাঁচের বাটি নিয়েছি, যেখানে আমি এই পেস্টটাকে ঢেলে নিলাম। অ্যাড করে নিলাম 2 চামচ বড় চামচের জল। মিক্সির জারটাকে ভালো করে ধুয়ে আমি জলটাকেও অ্যাড করে দিলাম। খুব ভালো করে এখন আমাকে এটাকে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে কিন্তু আমাদের এটাকে মেশাতে হবে। স্প্রাউটেড গ্রিন মুগ আমাদের শরীরের জন্য ভীষণই উপকার। আমি ঢাকা দিয়ে রাখলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পরে ঢাকা খুলে ফেরত এলাম। দেখুন, আমি আবার বেশ ভালো করে এটাকে একটু মিশিয়ে নিলাম। এখানে নিলাম 1/4 চামচ খাবার সোডা। যারা খাবার সোডা দিতে চাইবেন না, অসুবিধা নেই, তবে খাবার সোডা দিলে জিনিসটা একটু ফ্লাপি হবে। নিয়ে নিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা, একদম পাতলা করে কেটে নিয়েছি বড় চামচে 1 চামচ। নিয়ে নিচ্ছি বড় চামচের 2 চামচ ক্যাপসিকাম কুচি। নিয়ে নিচ্ছি 2 চামচ বড় চামচের পেঁয়াজের কুচি। যারা পেঁয়াজ খাবেন না, পেঁয়াজটা নাও দিতে পারেন। বাচ্চাদের দিলে কাঁচা লঙ্কাটা অমিটো করতে পারেন বা অল্প দিতে পারেন। এই সব কিছু দিয়ে মিক্সচারটাকে বেশ ভালো করে 1 থেকে 2 মিনিটের মতো আমি মিশিয়ে নেব। তবে এটা বেশিক্ষণ ধরে মেশানো চলবে না, কারণ আমরা এখানে খাবার সোডা দিয়েছি। খাবার সোডা দেওয়ার কারণই হচ্ছে কি, যাতে ফ্লাফি হয়। এখানে নিয়ে নিলাম 1/2 চামচের মতো চিলি ফ্লেক্স। এটা সম্পূর্ণ অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। আবার ভালো করে মিশিয়ে নিলাম। আমাদের আপাম বানাবার জন্য রেডি হয়ে গেল ব্যাটার। এখন গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিয়ে একটা আপাম স্ট্যান্ড বসিয়ে দিলাম। এটা আপনাদের কাছে এখন আমি জানি অনেকের বাড়িতেই আছে। আর খুব অল্প করে তেল দিয়ে প্রত্যেকটা মোল্ড আমি গ্রিস করে নিলাম। বড় চামচের 1 চামচ করে আপাম বানাবার জন্য যে ব্যাটারটা বানিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। ফ্লেম কিন্তু একদম লো ফ্লেমে রাখবেন। ওপর থেকে সাদা তিল খুব অল্প করে ছড়িয়ে দিচ্ছি, কারণ সাদা তিলও ভীষণই স্বাস্থ্যকর। এটাও সকলের শরীরের জন্য খুবই ভালো। 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। 3 মিনিট পর আমি ঢাকাটা খুলে আবার অল্প আমি তেল দিয়ে দিচ্ছি। ইচ্ছা হলে তেল নাও দিতে পারেন। দেখুন, ঠিক এরকম ভাবে একটা সাইড হয়ে গেলে আর একটা সাইড আমি ঘুরিয়ে দিলাম। কেমন লাগলো আজকের নতুন একটা সম্পূর্ণ নতুন হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি? আমি জানি আপনাদের ভালো লেগেছে। ওপর থেকে আবারও একটু সাদা তেল ছড়িয়ে ঢাকা দিলাম 1 মিনিটের মতো। তৈরি হয়ে গেল একটা হেলদি টেস্টি ব্রেকফাস্ট রেসিপি, গ্রিন মুগ ডাল দিয়ে আপাম। এটা ডায়াবেটিক যারা পেশেন্ট তারাও খেতে পারবেন। যারা কোলেস্টেরল বা প্রেসারে আছে তারাও এটা খেতে পারেন। দেখুন, আর একটা প্রসেসে দেখিয়ে দিলাম। অল্প করে তেল দিয়ে প্রথমে আমি সাদা তিলটা দিয়ে দিলাম, তাহলে কি তিলটা রোস্ট হয়ে গেল। তার উপর আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এটা আর একটা প্রসেস। আপনারা আগেও তিলটা দিতে পারেন কিংবা পরেও তিলটা দিতে পারেন। তিল আমাদের সকলের জন্য ভীষণই ভালো। বিশেষ করে
বোনের জন্য তিলের উপকারিতা কিন্তু প্রচুর আছে। আর তার সঙ্গে আছে স্প্রাউটেড গ্রিন মুগ, যেটা আমরা বানিয়েছি। আর স্প্রাউটেড গ্রিন মুগের রেসিপি কিন্তু আমার চ্যানেলে এর আগেও 2-3টে আমি পোস্ট করেছি, অবশ্যই দেখবেন যদি না দেখে থাকেন। একটা সাইড হলে দেখলেন, একটা সাইড উল্টে দিলাম, তৈরি হয়ে গেল ভীষণই একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি, গ্রিন মুগ ডালের আপাম। এখন একটা খুব সুন্দর তিলের গন্ধ আসছে, তার সঙ্গে আছে সুজি। এটা ভীষণই একটা ক্রাঞ্চি, ইয়াম্মি, টেস্টি ব্রেকফাস্টের রেসিপি তৈরি হলো। আশা করি আজকের রেসিপি আপনাদের ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে দেখতে দেখতে কিন্তু লাইক করতে ভুলবেন না বন্ধুরা। আর আজকে আমি আপাম পরিবেশন করব টমেটো সস দিয়ে। আপনারা ইচ্ছে হলে কিন্তু যে কোনো ধরনের চাটনিও বানিয়ে নিতে পারেন। দেখেছেন আমি ভেঙে দেখিয়ে দিলাম, ভেতরটা কিন্তু পুরোপুরি কুকড হয়ে গেছে। আশা করি আজকের একটা নতুন হেলদি ব্রেকফাস্টের রেসিপি গ্রিন মুগের আপাম আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আমি তো খেয়ে দেখছি, আপনারাও কিন্তু খেয়ে দেখবেন, বানিয়ে দেখবেন, আমাকে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।